দেখুন, যখন আইনের প্রসঙ্গ উঠে এলো, এই আলোচনাতে ঘুরে ফিরে বারবার করে আজকে উঠে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই, সেটা হলো গিরিশ পার্কে যে হামলার ঘটনা ঘটেছে। ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভার ঠিক কয়েক ঘন্টা আগে একেবারে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তাল হয়ে উঠল গিরিশ পার্ক চত্বর। খোদ রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়িতে ঠিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ব্রিগেডে আসছেন তার কিছুক্ষণ আগে হামলার অভিযোগ উঠেছে। ইট বৃষ্টিতে জানলার কাঁচ ভেঙেছে, দরজায় ভাঙচুর হয়েছে, মন্ত্রী নিজে সেটা দেখাচ্ছে। মন্ত্রীর অভিযোগ, বিহার ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে এসেছে বিজেপি। মন্ত্রীর বাড়ির সামনে থেকে ইট ছোড়া হয়েছিল, পাল্টা দাবি করেছেন সজল ঘোষ। হামলা করেছে, ইট ব্রিক্স সরাসরি পেটে। আমি হয়তো এই অংশটাও দেখাতে পারবো না, এখানেও কাটা ছেঁড়া। আপনার বাড়ির সামনে থেকে লাগাতার ইট মারা হয়েছে। নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের দিনই তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল গিরিশ পার্ক। রক্ত ঝরল, দফায় দফায় ইট বৃষ্টি হলো, মারধর থেকে বাস গাড়ি ভাঙচুর, বাদ গেল না কিছুই। বাসে প্রচন্ড ইট ছুটছিল, আমরা শুয়ে পড়তে বাধ্য হয়েছি, আমার পায়ে লেগেছে ইট। একটা বাসের মধ্যে ইট আছে, কাচের বোতল আছে, তাহলে ওরা এই মুহূর্তে এত ভুরি ভুরি ইট পাচ্ছে কোথা থেকে? রক্তাক্ত হলো বিজেপি তৃণমূল দুপক্ষই। প্রত্যেকটি বাস থেকে বোতলবাজি, ইট, বড় বড় পাথর, বোম, লাঠি, সোটা, পুরো ইকুইপড, প্রত্যেকেরই ফুটেজ আছে। सुन सुन के पता हम ही लगेगा मोदी जी, जो रहेंगे ना इलेक्शन का दिन, रिजल्ट का दिन, वो दिन रहेंगे थोड़ा कलकत्ता में। প্রধানমন্ত্রীর বিমান তখনও কলকাতার মাটি ছোঁয়নি। তার আগে দলে দলে বিজেপি কর্মীরা বাসে গাড়িতে করে ব্রিগেডে যাচ্ছিলেন। সেই সময় বেলা 1:45 নাগাদ গিরিশ পার্ক মোড়ের সামনে বিবেকানন্দ রোডে সিগন্যালে দাঁড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থক বোঝাই বাস ও একাধিক গাড়ি। সেই সময় তৃণমূলের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের বচসা বেঁধে যায়। ভাইরাল হওয়া একটি ভিডিও দেখা যাচ্ছে কয়েকজন তৃণমূলের লাগানো বয়কট বিজেপি লেখা ফ্লেক্স ছিঁড়ে রাস্তায় ফেলে দিচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের হাতে বিজেপির পতাকা রয়েছে। এই ঘটনার কয়েক মিনিটের মধ্যেই দুপক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। মুহূর্তে যা গড়ায় ইট বৃষ্টিতে। তৃণমূলের অভিযোগ, মন্ত্রী শশী পাঁচার বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে ব্রিগেডে আসা বিজেপি কর্মীরা। এখানে আমরা দেখছি পরিস্থিতি, এই শশীবাজার বাড়ির মধ্যেই রীতিমতো মারামারি হচ্ছে, ইট ছোড়াছুড়ি হচ্ছে, বড় বড় ইট ছোড়া হচ্ছে বাড়ির দিকে। গুন্ডাও নয়, এরা মার্ডারার, এরা খুনি। দেখুন না বিহার ঝাড়খণ্ড কোথা থেকে নিয়ে আসছে, এরা বাংলাকে দখল করবে, খুন করে, মার্ডার অফ ডেমোক্রেসি। মন্ত্রীর বাড়িতে তো নিশ্চয়ই সিসিটিভি হবে। মন্ত্রী শশী পাঁজা মহাশয়কে আমার আবেদন, সেই সিসিটিভি শুরু থেকে টাইম দিয়ে আপনারা মানুষের সামনে তুলে ধরুন। আপনার বাড়ি সংলগ্ন এলাকা থেকে, আপনার বাড়ির সামনে থেকে লাগাতার ইট মারা হয়েছে। পুলিশ কোথায় ছিল? সেন্ট্রাল ফোর্স তো ডিপ্লয়েড আছে, তাকে নামানো হয়নি কেন? একটি ভিডিও দেখে বিজেপি দাবি করেছে তাদের বাসের উপর হামলা হয়েছে। এখানে বাসের উপর, আমাদের বাসের উপর অ্যাটাক করা হয়েছে। এই ছেলেগুলো যে বাসে বিজেপির কর্মী সমর্থককে আনা হচ্ছিল সেই বাস কিন্তু ভাঙচুর করেছে। সমস্ত প্ররোচনা মমতা ব্যানার্জি যেটা দিয়েছিলেন গত কয়েকদিন আগে, যে আমরা 1 সেকেন্ডে শেষ করে দেবো, এটা তার রিয়াকশন। দেশের প্রধানমন্ত্রী না কেবল ওদের প্রধানমন্ত্রী, আপনি নাকি হিসেব নেবেন বলছেন। আজকে সেই হিসেবে নিদর্শন, মন্ত্রীর উপরে আক্রমণ, আমি আহত, আমার সহকর্মীরা আহত। ইটের আঘাতে আহত হন বউবাজার থানার ওসি সহ একাধিক পুলিশ কর্মী। উঠেছে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও। কোন রকম ঝামেলা যদি হওয়ার চক্রান্ত আগে থেকে হয়ে থাকে তাহলে সে খবরও পুলিশের কাছে থাকার কথা। যদি না থাকে তাহলে পুলিশের এটা ইন্টেলিজেন্স ফেলিওর। যখন উভয় পক্ষে সংঘর্ষ হচ্ছে তখনও পুলিশ তাদের যে ভূমিকা পালন করা উচিত ছিল সেটা করেনি, এটা খুবই নিন্দনীয়।
এই ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট চেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আবির দত্ত, হিন্দল দে ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সলিল ভট্টাচার্যের কাছে যাব, কিন্তু শুরুতে আমি এটা বলে দিই, দেখুন বিজেপি প্রথমে হামলা চালিয়েছে নাকি তৃণমূল প্রথমে হামলা চালিয়েছে, তার রিটালিয়েশন এই ঘটনা ঘটেছে, এটা আমার কাছে প্রায়োরিটি নয়। আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে কলকাতার মতন শহরে, রাজ্যের রাজধানীতে, গিরিশ পার্কের মতন জায়গায় যে বাড়িতে হামলার ঘটনা ঘটেছে সেটা অজিত পাজার বাড়ি। সেখানে রাজ্যের মন্ত্রী তিনি বলছেন তিনি আক্রান্ত হয়েছেন, ছবিতেও দেখতে পাচ্ছেন যে বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এরপরে আমি বলছি যে কথা, আমার কাছে এই তথ্য নেই, ব্রাত্য বসু এই কথাটা বলছিলেন যে স্বাধীন ভারতে এরকম ঘটনা ঘটেনি যে কোনো মন্ত্রীর বাড়িতে এরকম করে হামলার ঘটনা ঘটলো। এইটা কি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দেয় না? পুলিশ তাহলে কি করছিল? এরপরে উঠবে না পুলিশের এক্সপার্টাইজ নিয়ে প্রশ্ন? দেখো, এটা গ্রস ফেইলিওর। একটা ইন্টেলিজেন্স কলকাতা পুলিশের আছে, স্পেশাল ব্রাঞ্চ, এদের কাজই হচ্ছে টু কালেক্ট ইন্টেলিজেন্স, টু কালেক্ট ইনপুটস। যদি এই ঘটনাটা পরিকল্পিতভাবে হয়ে থাকে বা এটা স্পোরেডিকও যদি হয়ে থাকে, তাহলে ইন্টেলিজেন্সের কাছে সে খবর থাকবে। যখন এই খবরটা ছিল না এবং স্ক্যান্টি নাম্বার অফ পুলিশ ফোর্স ওখানে ডেপুটেড ছিল, যার জন্য ওখানে যে অফিসার ইনচার্জ বউবাজার একজন ইন্সপেক্টর র্যাঙ্কের আধিকারিক সে আহত হয় এবং পুলিশ আরও কিছু পুলিশের লোক আহত হয়। আমার প্রশ্ন হচ্ছে, পুলিশকে তার কাজ করতে দেয়া হয় না। পুলিশ নিজেকে অ্যাসার্ট করতে আজকে পারছে না। পুলিশের উচ্চপদস্থ অফিসাররা অ্যাট দ্য গান পয়েন্ট, ওপর থেকে কি আদেশ আসবে তারপরে তাদের ওয়েট করতে হবে, তারপরে তারা ওখানে অ্যাক্ট করবে। সেন্ট্রাল ফোর্স, দেখো আজকে প্রধানমন্ত্রীর এইরকম একটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা, এক্সপেকটেশন যে ইন্টেলিজেন্স ইনপুট এটাও থাকে, কত এক্সপেকটেশন অফ গ্যাদারিংস, তার উপর নির্ভর করে ডিপ্লয়মেন্ট অফ পুলিশ ফোর্স। এবং সবচাইতে আশ্চর্যের ঘটনা, 48,000, এখন তো তোমার ধরো 24,000 সেন্ট্রাল ফোর্স আছে স্টেট গভর্নমেন্টের হাতে। এই যেমন স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হলো না। ওখানে যদি সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হতো, প্রায়র ইন্টেলিজেন্স কালেক্টেড হতো, তাহলে কিন্তু এই ঘটনাগুলোকে অ্যাভয়েড করা যায়। এবং এই সমস্ত দুষ্কৃতিকারী যারা আছে, যারা এখানের আছে, বা যদি বাসের থেকেও যারা করে থাকে, এই সমস্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ট্যাঞ্জিবল অ্যাকশন নেওয়া হয়নি। তার জন্য আমি বারবার বলছি, এই রাজ্য সরকারের নিজের হাতে তৈরি করা ফ্র্যাঙ্কেনস্টাইন আজকে ওনাকে ডোবাবে। রাজ্য প্রশাসন ফেল করেছে টু কমব্যাট উইথ দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যাট গিরিশ পার্ক এরিয়া, ম্যাসিভ হয়েছে। এবং যার জন্য দেখো সিইও আজকে রিপোর্ট তলব করেছে সিপির কাছ থেকে। এই ঘটনা খালি এখানেই থামবে বলে আমার মনে হয় না। একটা নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে ইমিডিয়েটলি এটাকে যদি ইনভেস্টিগেট না করানো হয় এবং একটা 4-5 সদস্যের একটা টিম করে, আপনি আলাদা করে নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি কেন বলছেন? পুলিশের তদন্তে ভরসা নেই আপনার? না, নেই তো, কারণ পুলিশ তো নিজেকে অ্যাসার্ট করতে পারছে না। এমন একটা তদন্তকারী সংস্থাকে দিতে হবে, সেটা রাজ্য সরকারই হোক বা কেন্দ্রীয় সরকারই হোক, যারাই হোক, তারা নিরপেক্ষভাবে তদন্ত করুন। কথা বলছেন, সেখানে বলে দিই কেন্দ্রীয় বাহিনীর প্রায় 30 কোম্পানি থাকার কথা কলকাতায় এই মুহূর্তে। হ্যাঁ, সেটাই তো বলছি, তাদের ডিপ্লয় করা হলো না, ইন্টেনশনালি করানো হলো না। কারণ এত লোকের গ্যাদারিং হবে, সেটা কি এই ইন্টেলিজেন্সটা কি ছিল না? স্পেশাল ব্রাঞ্চের কাজটাই তো এই গ্রস ফেইলিওর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।